এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। থেকে আপনাকে পয়লা নববর্ষ উপলক্ষে শুভ নববর্ষ। শুভ নববর্ষ। আপনি মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিলেন? হ্যাঁ, ৩৬শে জুলাই পরে আমরা যে পহেলা বৈশাখটা পেয়েছি, আপনি কেমন উপলব্ধি করেছেন আপনার অভিজ্ঞতা? কেমন অভিজ্ঞতা লেগেছে? সবার মনে একটু ভিন্ন রকমের আনন্দ ছিল। আর সবাই খুব আনন্দমুখর পরিবেশেই ছিল। সবার মনের মধ্যে একটা অন্যরকম আনন্দ ছিল, যারা ৩৬শে জুলাই ছিল ওনারাও ছিল। তো এক্ষেত্রে বলবো যে এটা একটা নতুন নববর্ষ আমরা উপলব্ধি করতে পারছি। নারীরা শাড়ি পরে, ছেলেরা পাঞ্জাবি পরে, পান্তায় ইলিশ এই যে খাওয়ার ব্যাপারটা, এটা বাংলা ঐতিহ্যের সাথে কেমন বহন করে? আপনার মতামত? নারীদেরকে শাড়িতে সব থেকে বেশি সুন্দর লাগে, আর পুরুষকেও সব থেকে বেশি সুন্দর লাগে পাঞ্জাবিতে। তো এটা হচ্ছে আমরা বলবো যে এটা প্রচলন একদম অতীকাল থেকে আসছে, আদিকাল থেকে। তো আর আমরা মেয়েরা শাড়ি পরতে খুবই পছন্দ করি, আর যেহেতু আজকে শাড়ি সবাই পরছে, আর এটা একটা আনন্দ বলবো। আর পাঞ্জাবিতে ছেলেদেরকে মাশাআল্লাহ খুব সুন্দর লাগে। মেলার মাঠে কি ঘোরা হয়েছে? হ্যাঁ, কি মনে হলো আপনার অভিজ্ঞতাটা, বা ঘুরলেন, কি দেখলেন? পরিবর্তন আছে? পরিবর্তন বলতে পরিবর্তন হ্যাঁ, অবশ্যই একটু ভিন্ন রকম আছে। বলতে আমরা যেরকম ছোটোবেলায় আনন্দটা করতাম, সেটা এখন বড় হয়ে আমরা ওইটা করতে পারি না। বাচ্চাদের আনন্দটা দেখেই আমাদেরকে ভালো লাগা একটা ব্যাপার উপলব্ধি করতে হয়। যেমন আগে আমরা ফ্যামিলি নিয়ে ছোট ছিলাম, তখন বাবা মার সাথে ঘুরতে আসতাম, আর এখন নিজেদের বাচ্চাদেরকে নিয়ে আসতে হয়। আমাদের বাংলার যে ঐতিহ্য, সংস্কৃতি এবং ঐক্যটাকে বিশ্বের দরবারে আমরা তুলে ধরতে চাই দিগন্ত মেলার মাধ্যমে। এখানে আপনার মনে হয় আমরা কি পদক্ষেপ গ্রহণ করতে পারি? পদক্ষেপ গ্রহণ বলতে আহ, আমরা মনে করি যে ফ্যামিলি নিয়ে যদি আমরা থাকি একসাথে, সেক্ষেত্রে বাবা মাকে আমরা আর শ্বশুর শাশুড়িকে আমরা আলাদাভাবে না দেখি। এখানে অনেক বাঙালি মেয়েদের মধ্যে অনেকের ধারণা যে শাশুড়ি কখনো মা হয় না। তো আমি বলবো যে সবসময়ই যে শাশুড়িও মা হয়, আর মা সবাই শাশুড়ি হয়, এমনকি আমিও একদিন হব। তো সেক্ষেত্রে বলবো যে অন্যের মেয়েকেও নিজের মেয়ে ভাবা, আর অন্যের ছেলেকেও মেয়ে জামাই হিসেবে নিজের ছেলে ভাবা। তো সেক্ষেত্রে মনে করবো যে নিজের সব মিলে যদি পরিবার সবাই একত্রে আনন্দ করা হয়, সে আনন্দ কারোর সাথে ভাগ করা যায় না। এটা সব থেকে বড় আনন্দ। আপনি একজন গৃহবধূ। জি। এসো হে বৈশাখে এসো এসো গানটা শোনা হয়েছে? হ্যাঁ, দু লাইন কি গেতে পারবেন? হ্যাঁ অবশ্যই। অবশ্যই। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। লাখো নিজ বায়ে মুমূর্ষই মন্তর গায়ে। এতটুকুই বললাম। অসংখ্য ধন্যবাদ। গানের কি চর্চা করা হয়? ছোটবেলায় করতাম, এখন খুব কম। যারা নতুন প্রজন্মে আছে তাদের জন্য আপনার মেসেজ কি থাকবে? বলবো সবাইকে নিয়ে, পরিবারকে নিয়ে এবং বন্ধুবান্ধবকে নিয়ে যেন সবসময় হাসি মুখে থাকে, ভালোবাসার সাথে থাকে, আর দেশকে যেন ভালোবাসে। দেশের দরবারে এবং দেশের মানুষের কাছে আমরা একটা আহ, মেসেজ পৌঁছে দিতে চাই দিগন্ত মেলার মাধ্যমে। মেসেজটা আপনি দিন। হ্যাঁ, বলবো দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন। এমনকি আমরা সেদিন 12ই এপ্রিল দেখলেন যে যে একটা বড় একটা সমাবেশের মতো হয়েছিল, অনেক বড়, সারা বিশ্ব সেটা দেখছে। তো বলবো আমরা ফিলিস্তিনের মানুষের জন্য তাদের স্বাধীনতা চাই, আর তাদের উপরে এই অত্যাচারগুলো যেন না হয়। তারাও আমাদের ভাই বোন এবং কি আমাদের বাচ্চা। তাদের জন্য বলবো সবাই দোয়া করি, আর ইসরায়েল যেন এই সহিংসতা যেন বন্ধ করে। এতটুকুই দেওয়া। দিগন্ত মেলার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।